রাজুকের নীতিমালা ও নকশা না মানায় বনশ্রী এলাকায় বেশ কয়েকটি ভবনের অতিরিক্ত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। নির্মাণাধীন একটি ভবনের মালিককে ৫ লাখ টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নকশার বাইরে কোনো ভবন নির্মাণের সুযোগ নেই। পুরাতন ভবনের বিষয়েও নতুন নীতিমালা আসছে বলে জানান তিনি। সাজিদ সরকারি প্রতিবেদন। রাজধানীর বনশ্রীর কে ব্লকের ১০ তলায় এই ভবনটি নির্মাণের আগে নিয়ম মেনেই অনুমোদন নেয়, অথচ দেখা যায় পাইলিং থেকে শুরু করে সব কাজই বিধি বহির্ভূত। সড়ক থেকে ১০ ফুট দূরত্বে পাইলিং এবং ছাদ পর্যন্ত ৫ ফুট ছাড়ার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। রবিবার রাজুকের ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযানে গিয়ে এমনই সব অভিযোগে ভবনের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করে। ওনারা তো বললো ১০ ফিট, আমরা সারা ভাইছে ৮ ফিট, 2 ফিট রাস্তার দিকে কলম চলে আসছে। ৫ লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ী ১ মাস জেল। একই এলাকায় নির্মাণাধীন আরও কয়েকটি ভবনেও একই চিত্র দেখা যায়। ভবনের দুই পাশে ২.৫ ফুট জায়গা ছাড়ার কথা থাকলেও অনেকেই সেটি মানছেন না। ফলে সেই ভবনগুলোর অতিরিক্ত অংশ ভেঙে ফেলা হয়। এ সময় নিয়মের তোয়াক্কা না করেই অনেকে নতুন ভবন তৈরি করছে জানিয়ে রাজুকের দৃষ্টি আকর্ষণ করেন ভবন মালিকরা। যদি এটা ভাঙা হয় তাহলে আমার মতে এই রোডের যতগুলো বিল্ডিং সামনে চলে আসছে তাদের উপরে কোনো ব্যবস্থা নিতে হবে, সেটা অবশ্যই, কারণ আইন সবার জন্য সমান। নির্মাণাধীন ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে পুরাতন ভবনের বিষয়েও নীতিমালা আসছে বলে জানায় রাজুক। এ সময় নিয়মের বাইরে ভবন নির্মাণ করায় 10টি ভবন আংশিক ভেঙে দেওয়া হয়। বসবাস করতেছে এই ভবনগুলোর জন্য আলাদা একটা রুল করতেছে। এই ভবনগুলো অবশ্যই আইনের আওতায় আসবে, কিন্তু এখন যে ভবনগুলো কারেকশনের সুযোগ আছে, অর্থাৎ নির্মাণাধীন ভবন, এই ভবনগুলো যদি আমরা নিয়ম মাফিক তৈরি করতে পারি এই মুহূর্তে, তাহলে ওই ভবনের সাথে এইটা অ্যাড করে বাড়তি ঝামেলা আমাদের আর করা লাগবে না। অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নকশা বহির্ভূত নতুন ভবন নির্মাণের সুযোগ আর নেই। নতুন ভবন যারা করবে অবশ্যই এই ঢাকাকে বাসযোগ্য করার জন্য আমাদের বর্তমান চেয়ারম্যান স্যারের নেতৃত্বে আমরা নকশা বহির্ভূত কোনো ভবন কোনোভাবেই নির্মাণ করতে দেব না। অভিযানে বেশ কয়েকটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাজিদ সরকার, ৭১, ঢাকা।